আমরা বর্তমানে অবস্থান করছি গরমের শুরুতে। মাটির মধ্যে অলরেডি দেখা দিয়েছে একটা রুক্ষ সূক্ষ্ম ভাব। এই মুহূর্তে বাগানের প্রায় প্রত্যেকটা গাছের মধ্যে মালচিং দেওয়া অত্যন্ত প্রয়োজন। আমরা অনেকেই মালচিং কথাটার সাথে পরিচিত, আবার নতুনভাবে যারা বাগান করছেন অনেকেই জানেন না। তো নমস্কার বন্ধুরা, আমি সঞ্জয়, আপনারা দেখছেন মাইরুফ মাই গার্ডেন ইউটিউব চ্যানেল। মালচিং কী, কীভাবে দিতে হয়, কী দিয়ে দিতে হয়, বাগানে এর প্রয়োজনীয়তাই বা কী আছে, দেখাবো আজকের ভিডিওতে। খুব সহজভাবে যদি বলা যায়, মালচিং হলো গাছকে ঢেকে রাখার একটা আবরণ। সম্পূর্ণ গাছকে নয়, মাটির নিচে যে অংশটা থাকে সেই অংশটাকে ওপর দিয়ে ঢেকে দেওয়া, এটাই হলো মালচিং। মালচিং দু রকমের হয়ে থাকে, জৈব মালচিং, অজৈব মালচিং। আমরা যেটা ব্যবহার করছি, আমি এখানে গাছের পাতা ব্যবহার করেছি, এটা হলো জৈব মালচিং। আর কৃষকেরা যেটা ব্যবহার করেন, দেখবেন জমিতে প্লাস্টিক দিয়ে প্রথমে ঢেকে দেওয়া হয়, তারপরে প্লাস্টিক ছিদ্র করে গাছ লাগানো হয়, সেটা হলো অজৈব মালচিং। তো আমরা বাগানিরা জৈব মালচিংটাই ব্যবহার করব, কারণ এটা আস্তে আস্তে ডিকম্পোস্ট হয়ে যাবে এবং এখান থেকেও গাছ ভালো একটা খাদ্য সংগ্রহ করতে পারবে। এবার তাহলে চলুন জেনে নেই মালচিংয়ের প্রয়োজনীয়তা কী, আমরা কেন গাছে মালচিং দেব। মালচিং বিভিন্নভাবে আমাদের বাগানকে রক্ষা করে। যেমন ধরুন, টবের মাটিতে বিভিন্ন রকম আগাছা জন্ম নেয়, যখন আমরা মালচিং দিয়ে ঢেকে দেব, আগাছা জন্ম নিতে পারবে না, আমাদের গাছটাকে আগাছার হাত থেকে বাঁচাবে। দ্বিতীয়ত, গরমের শুরু, গরম অলরেডি শুরু হয়ে গেছে, টবের মাটি শুকিয়ে যাবে, মাটির আর্দ্রতা কমে যাবে, রৌদ্রের প্রখর তেজ, এর হাত থেকেও এই মালচিং কিন্তু টবের মাটির আর্দ্রতা বজায় রাখবে, ভেতরের জলীয় অংশটাকে বাইরে বেরোতে দেবে না, এর ফলে গাছ সতেজ থাকবে। আমরা যেহেতু জৈব মালচিং ব্যবহার করছি, বেনিফিট আরও আছে। পাতা দিয়ে মালচিং দিয়েছি, আপনি চাইলে খড়কুটো দিয়েও দিতে পারেন। এটা আস্তে আস্তে মাটির সাথে কম্পোস্ট হয়ে যাবে, গাছ এখান থেকে ভালো একটা খাদ্য সংগ্রহ করতে পারবে। আমরা প্রত্যেকেই কোনো না কোনো পেশার সাথে জড়িত, এক্ষেত্রে বাগান করবার সময়ের অনেকেরই অভাব আছে, জল দেওয়ার সমস্যা হয়, আজকে জল দেওয়ার প্রয়োজন ছিল, সময়ের অভাবে আপনি দিতে পারেননি। যদি মালচিং থাকে, সেটা সেরকম কোনো সমস্যা হবে না, কারণ টবের মাটিটাকে মালচিং আর্দ্রই রাখবে। এক সময় দেখি বৃষ্টির জলে টবের মাটি ধুয়ে নিচে চলে আসে, মালচিং থাকলে আমরা এই সুবিধাটা পাব। টবের মাটি কখনোই নিচে চলে আসতে পারবে না, মালচিং সেটাকে আটকে দেবে। মাটিতে বসবাসকারী অনেক ক্ষতিকারক পোকা, যেগুলো রাতের বেলায় মাটি থেকে ওপরে আসে, গাছের পাতা কেটে দেয়। এক্ষেত্রে আমরা অনেকটাই বেনিফিট পাবো, যদি মালচিং থাকে, পোকার হাত থেকে গাছকে অনেক অংশেই বাঁচাতে পারব। এতক্ষণ তো শুধু আমরা এর উপকারিতা সম্পর্কেই জানলাম, মালচিংয়ের কিছু ক্ষতিকারক দিকও আছে, এবং সেটা কিভাবে দূর করব চলুন একটু জেনে নিই। প্রথমত, কাজ করতে কিছু সমস্যা দেখা দেয়। যেমন ধরুন, আপনি টবের মাটি একটু খোঁড়াখুড়ি করবেন, তখন একটা সমস্যা হয়। এক্ষেত্রে আপনাকে মালচিংটা একটু তুলে নিতে হবে, তুলে নিয়ে মাটিটা খোঁড়াখুড়ি করুন, অথবা সার দেবার হলে সার দিয়ে দিন, তারপরে আবার মালচিংটা দিয়ে দিতে হবে, একটু পরিশ্রম করতে হবে। এটা হলো একটা সমস্যা। দ্বিতীয় সমস্যা হলো, দীর্ঘদিন যদি মালচিংটা ওপরের দিকে থাকে, অনেক ক্ষেত্রে মাটির মধ্যে একটা স্যাঁতসেঁতে ভাব চলে আসে, সেটা হতে দেওয়া যাবে না, তাহলে গাছের অনেকটাই ক্ষতি হয়ে যাবে। মাঝে মাঝে প্রয়োজন মতো মালচিংটা তুলেও দিতে হবে, মাটিটাকে শুকিয়েও নিতে হবে, পরিশ্রম একটু বেশি করতে হবে, তবে গাছের পক্ষে এতটুক আমাদের করার প্রয়োজন। সর্বোপরি একটাই কথা বলবার আছে, বাগানকে সুস্থ রাখুন আপনি আপনার মতো করে, তবে মালচিংটা খুবই প্রয়োজন বাগানকে ভালো রাখার ক্ষেত্রে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকের বাগান ভালো থাকুক, এই শুভকামনা রইল। আমার দেওয়া তথ্য যদি পছন্দ হয়, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে এভাবেই সঙ্গে থাকার চেষ্টা করবেন। সবাইকে নমস্কার।